এদিকে ২১ বছর পর আগামীকাল রংপুরের পীরগঞ্জে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তিনি পীরগঞ্জে গিয়ে জুলাই আন্দোলনে প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন, পাশাপাশি সাক্ষাৎ করবেন শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আবেগ আপ্লুত শহীদ আবু সাইদের বাবা সন্তানের সমাধিস্থল পরিষ্কার করেন। এদিকে পীরগঞ্জে তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকেলে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান। আমার ছেলেকে যে হত্যা করছে তার যেন কঠোরভাবে বিচার করা হয়। আর এই রংপুরে অবহেলিত, কর্মসংস্থান নাই, বেকার লোক, এদের যেন কোনো কর্মসংস্থা করে দেয়। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, এটা যেন উনি প্রতিষ্ঠার জন্য কাজ করে। পীরগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। বাংলাদেশ বিনির্মাণের তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে।